কত টাকা হলো দিদি? 20 টাকা হয়েছে দিদি। যা, আমি না টাকাটা আনতেই ভুলে গেছি। আমার পার্স ব্যাগটা আমি বাড়িতে ভুলে রেখে এসেছি। আরে দিদি, তোমার কাছে খুচরো থাকলে দেখো না, আমি আবার ভাড়ায় যাব। না না, খুচরোই তো নেই আমার কাছে, মানি ব্যাগটাই তো বাড়ি ফেলে এসেছি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার স্ক্যানারটা দাও, আমি অনলাইন করে দিচ্ছি। দিদি, আমি তো মোটর ভ্যান চালাই, কোথায় থেকে স্ক্যানার পাবো? আচ্ছা, ওই বিল্ডিংটা দেখছো, ওটা আমার বাড়ি। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি টাকাটা নিয়ে আসছি। কিন্তু দিদি, আরে দিদি একটু বিশ্বাস করো, তোমার 20 টাকা নিয়ে আমি পালিয়ে যাব? ঠিক আছে দিদি, কিন্তু তাড়াতাড়ি আসবে, একটুখানি অপেক্ষা করো। বোকা মেয়ে, ও ভাবলো আমি ওর 20 টাকা নিয়ে ফেরত আসবো। কি করে ভাবলো আমি ওর 20 টাকা নিয়ে ফেরত আসবো? কত দেরি হয়ে গেল। দিদি বলল 5 মিনিটে চলে আসবে, কিন্তু এখনো তো এলো না। যাই একবার গিয়ে দেখে আসি। দাদা, হ্যাঁ বলছি এখানে একটা নীল কালারের জামা আর কালো কালারের প্যান্ট আর ওই লাল লাল চুলে কোনো মেয়ে দেখেছেন? না দিদি, এরকম মেয়ে তো আমি এখানে দেখিনি। ও, দেখেননি? আচ্ছা ঠিক আছে। দাদা, আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমার মানি ব্যাগটা পড়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আর এটা না পেলে আমার তো অনেক কিছু লস হয়ে যেত। এতে আমার এটিএম, টাকা পয়সা সব কিছু আছে। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না দাদা, আমি বলে তো দিয়ে দিলাম, কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো নিয়ে নিত। হ্যাঁ, কথাটা আপনি ঠিক বলেছেন। এখনকার সময় আপনার মতো এরকম সৎ মানুষ খুব কম। আপনার সততা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আপনার কি হয়েছে? আপনি তো টেনশন করছেন কেন? কোনো প্রবলেম হয়েছে কি? আমাকে বলতে পারেন। আপনি এত সৎ মানুষ, আমার এত হেল্প করলেন। টাকা পয়সা কিছু লাগবে বলুন, আমি দিচ্ছি। আরে না না দাদা, আমি মোটর ভ্যান চালাই। ওই কি হয়েছে, একটা ম্যাডাম আমার ভ্যানে উঠেছিল, তারপর ম্যাডাম বললো ম্যাডামের কাছে টাকা নেই। আমি বললাম যে যদি খুচরো থাকে তাহলে দিয়ে দাও। আর উনি বলেছিল উনি এই সামনের বিল্ডিংটাতে থাকে, আর 5 মিনিটের মধ্যেই টাকা নিয়ে চলে আসবে। 2 ঘন্টা অপেক্ষা করতে করতে এখন আমি নিজেই খুঁজতে বেরিয়ে গেছি, আর বুঝতেই পারছি না কোথায় চলে গেল।